ভিডিওটা ছিল কালকের, আর আমি কালকে কি কি রান্না করেছিলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বানিয়েছিলাম মাছের তেলের ভাজা, তারপর বানিয়েছিলাম মিষ্টি কুমড়োর ভাজা, তারপর আম দিয়ে ডাল। এখন কিন্তু আম দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে। এদিকে কচু দিয়ে, শুটকি দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে, আর এদিকে বানাচ্ছিলাম সব ফ্রুট দিয়ে একটা জেলি। আমার এই জেলিটা খেতে ভীষণ ভালো লাগে, দেখো। আর সাথে কিন্তু আমও আছে, আম দিয়ে সব ফ্রুট দিয়ে বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। তারপর বানিয়েছিলাম বড় মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তারপর কিন্তু আম দিয়ে আমের টকও বানিয়েছিলাম, কারণ আমার এই টকটা খেতে ভালো লাগে না, তার জন্য আমার জন্য বানিয়েছিলাম ওই জেলিটা। তারপর বিকালবেলা একটু বেরিয়েছিলাম, ভাবলাম একটা ভিডিও বানাবো, কিন্তু বেরোতে বেরোতে বৃষ্টিও চলে আসলো। তারপর এদিকে রাতও হয়ে যাচ্ছিল, তার জন্য আর ভিডিওটা সুন্দরভাবে বানাতে পারিনি। এই দেখো, ভিডিও তো তোমরা সুন্দর সুন্দর দেখো, তার আগে কত কিছু করতে হয়, তো ভিডিওটা হয়নি রাত তো হয়ে যাওয়ার কারণে। তারপর চলে গেলাম একটা সুন্দর জায়গায়, সুন্দর রেস্টুরেন্টে, মানে ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, কি বলবো, তোমরা যারা চিনো বা গিয়েছো তারা জানো, আর যারা এটা কোথায় জানো না তাদেরকে বলছে। এটা হলো ঊনকোটি যাওয়ার পথেই পড়ে, একদম রাস্তার পাশেই। রাস্তা দিয়ে যখন তোমরা ঊনকোটি যাবে তখন দেখতে পারবে। ভীষণ সুন্দর রেস্টুরেন্টটা, কি বলবো, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা রেস্টুরেন্টটা। আর খাওয়া দাওয়া কিন্তু ছিল ভীষণ ভালো। কালকে অনেকগুলা রিল আমি স্টোরি দিয়েছিলাম, যেটা দেখে তোমরা বলেছিলে যে এটা কোন জায়গায়, তার জন্য তোমাদেরকে বলে দিলাম এটা কোন জায়গা। তোমরা যেতে পারো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর অনেক ভিড় ছিল এখানে, অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা সিটটা পেলাম। আর এদিকে আমরা নিয়েছিলাম চা আর ফ্রাইড রাইস ভেজ, আর নিয়েছিলাম বাটার চিকেন। মানে বাটার চিকেনও খেয়েছি, ফ্রাইড রাইসও আগে খেয়েছি, কিন্তু মানে একটা আলাদাই টেস্ট, কি বলবো, এত ভালো লেগেছে। চা তো আমি দুইটা নিয়েছিলাম, চাটাও মানে কি বলবো, বেস্ট একদম। আর এটা ছিল বাটার চিকেনটা, মানে একটা আলাদাই টেস্ট, আর কিছু বলার নেই। সব কিছু মিলিয়ে ভীষণ ভালো, জায়গাটাও যেমন ভালো, খাওয়া দাওয়া ভালো। তোমরা একবার হলেও এখানে যাবে, গিয়ে দেখবে। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, আমি নিজে থেকে গিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। জায়গাটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর আমার ভিডিওগুলা তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু সুন্দর কমেন্টে তোমরা জানিয়ে যাবে, তাহলে ভিডিও বানাতেও আরও বেশি ভালো লাগে। আর আজকে আমাদের অ্যানিভার্সারি, তোমরা সবাই অনেক উইশ করেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অনেকেই আমাকে নিয়ে সমালোচনা করে, যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদের অ্যাকাউন্টে গিয়ে দেখি তারাও ভিডিও বানায়। সমস্যা একটাই, তাদের ফোনটা ভালো না আর সুন্দরভাবে এডিট করতে পারে না। তো তাদের কাজ তারা করে যাক, আর আমার কাজ আমি করি। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা দোলনাও ছিল, এই দেখো। তো যেটা বলছিলাম, আর মানুষগুলি কিন্তু কাছেরই ছিল, এখন আর কাছের নেই। কোনোদিনও ওদের চেহারাও আমি দেখতে চাই না, ওদের সাথে কথাও বলতে চাই না, কিন্তু ওরা সব সময় আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে কথা বলতে ভীষণ ভালোবাসে। দেখ, তোদের মতো আমি বাবার বাড়িতে থাকি না, আমার শ্বশুর বাড়িতে আমি থাকি, নিজের একটা সংসার আছে, নিজের সব কিছু আছে, বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকি না। আর নিজের সংসার সামলিয়ে সবার সাথে আমি থাকি, আর সবাইকে সামলিয়ে তারপর আমি ঘুরি, ভিডিও বানাই, খাওয়া দাওয়া করি, সব কিছু করি। আর সেটা আমার জামাইয়ের টাকাই করি। আর আমাকে এত অভিশাপ দিয়ে কি করবি? যারা নিজে ভালো না তাদের অভিশাপ কোনো দিনও লাগবে না আমাদের। তো তোরার কাজ কর, অভিশাপ দিতে থাক, দেখি আমারও কি হয়। তো এটা ছিল এই রেস্টুরেন্টটা, চারদিকে ছিল পাহাড়, একদম অন্ধকার, আর মাঝখানে হলো রেস্টুরেন্টটা, মানে ভীষণ সুন্দর। আমার বিয়েটা নিয়েও জানো অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক কষ্ট কিছু মানুষের জন্য, তার জন্য এই দিনটা সেলিব্রেট করার ইচ্ছাও আমার করে না একদমই। কোনো নিজের মানুষও এইরকম হয়, হয়তোবা যদি আমি বিয়ে না করতাম জানতে পারতাম না, আমার খারাপ দিনগুলি যদি না আসতো জানতে পারতাম না যে মানুষও এইরকম হয়। তো চলো, আর কি বলবো মানুষের কথা, এখন মানুষ আর মানুষ নেই, জানোয়ার হয়ে গেছে। তার জন্য এখন আমার মানুষকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, তার থেকে পশুও অনেক ভালো। তো আর কথা বলছি না, এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টে জানিয়ে যাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো আজকের জন্য আসি।